টানা বৃষ্টির জের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, সেখানে হরপা বাঁধ, ধস, এরই মধ্যে সেখানে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই বঙ্গে এখন বর্ষা, বৃষ্টি চলছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের নানা এলাকা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, জলমগ্ন ঘাটাল পুরো এলাকার বিভিন্ন জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। পুষছে শিলাবতী এবং ঝুমি নদী, পাড় ভাঙছে কংসাবতী। বুধবার ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী। এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখিনি, 25 বছর আগে একবার হয়েছিল। এত হড়হড় করে বৃষ্টি। ফুল থেকে সবজি, ধান থেকে পাট, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় জলের তলায় চাষের জমি। সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে, ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যে আবার গেলাম ওষুধ দিব, এসে দেখি জল বেড়ে গেছে। ও সাঁতরি গেছি, মেশিনকে তো কাঁধে তুলে, কেন ব্যাটারি মেশিন জলে পড়ে যাওয়া মানে শেষ। পশ্চিম বর্ধমানের আসানসোল, এখানকার বিভিন্ন রাস্তায় জল। আসানসোল স্টেশন রোডে হাঁটু জল। এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় টিম গঠন করে দিয়েছে রাজ্য। এই টিমের প্রতিনিধিরা বুধবার নানা এলাকা পরিদর্শনে যান। হুগলির খানাকুলের জগৎপুরে প্রতিনিধি দলের সদস্যরা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের নানা এলাকাতেও দুর্যোগ। আলিপুরদুয়ারের জামতলায় বাংরি নদী, হরপা বানে নদীর জল রাস্তায়, আটকে যায় একটি বাস। বাংলা সিকিম লাইফলাইন, জাতীয় সড়ক, সেতিঝোড়ায় 10 নম্বর জাতীয় সড়কে ধস। এরই মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যা সম্ভাবনা, সেটা ভারী বৃষ্টিপাতের, খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টি নয়, স্বস্তির খবর। নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে। আজ থেকে দক্ষিণে কমবে বৃষ্টির পরিমাণ। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আর কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, নিম্নচাপ উত্তরপ্রদেশ ছাড়িয়ে অনেকটা দূরে সরে গেছে এবং তার কোনো প্রভাব আর বাংলায় নেই। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা যেটা সক্রিয় ছিল, সেটাও অনেকটা দুর্বল হয়েছে। তবে এখনো গাঙ্গে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে সাগরদ্বীপ হয়ে এই মৌসুমী অক্ষরেখা বিস্তৃতি লাভ করেছে। তবে এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অবশ্যই বর্ষাকাল, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কিন্তু তাপমাত্রাটা সামান্য বাড়বে। কারণ বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে যে তাপমাত্রা কমেছিল, সেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে কিছুটা উঠবে। আর তার সঙ্গে বাতাসে প্রচুর জলীয় বাষ্প, 90% বেশি জলীয় বাষ্প রয়েছে। তাই আগামী কয়েকদিন তাপমাত্রা যেমন সামান্য বাড়বে, বৃষ্টি কমবে, কিন্তু অস্বস্তি বাড়বে। আর ঘামের অস্বস্তি অনেকটাই বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপাতত রবি সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে উপকূল বা সংলগ্ন দু এক জেলায়
হয়তো সামান্য ঝোড়ো হাওয়া থাকতে পারে, তবে এই বৃষ্টির পরিমাণ আগামী 2-3 দিনে আরো কমতে পারে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, প্রিয়াঙ্কা, শুধু দক্ষিণবঙ্গ নয়, আপনাদেরকে জানাবো উত্তরবঙ্গে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি নেই। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরবঙ্গ থেকে কি আপডেট পাচ্ছি আমরা? উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হয়েছে এবং সকাল থেকে আমরা যে ছবি দেখছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাহাড় থেকে সমতল আংশিক মেঘলা রয়েছে। সকালের দিকে দার্জিলিং এ 1-2 বৃষ্টি হয়, কালিম্পং কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ পাহাড়ি এলাকা যেমন কালিম্পং, কার্শিয়াং এর মতো পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে, তেমনি সমতলও কিন্তু বিকেলের পর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ যে গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টিতে দিচ্ছিল গোটা উত্তরবঙ্গ, তার থেকে কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বেশ, জল ছাড়ছে ডিভিসি, ভাসছে রাজ্যের বিভিন্ন এলাকা, আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ডিভিসি ছাড়া জলে যে ক্ষতি হবে তার দায় ডিভিসিকেই নিতে হবে। দামোদর ভ্যালি কর্পোরেশনকে করা মেল সেচ দফতরের। অনেক মানুষ বন্যায় আক্রান্ত, ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। যা যা করার আমরা করব। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছর এই এক ছবি। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ভাসছে রাজ্যের নানা এলাকা। এতে ক্ষুব্ধ নবান্ন। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ডিভিসিকে ইমেল করেছে সেচ দফতর। তাতে বলা হয়েছে, সোমবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। এই জল ধরে রাখতে সক্ষম মাইথন এবং পাঞ্চেত জলাধার। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে? ডিভিসির ছাড়া জলে যা ক্ষতি তার দায় ডিভিসিকেই নিতে হবে। গত শনিবারও ডিভিসিকে চিঠি দেয় সেচ দফতর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফুঁসছে হুগলিতে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, ভাসছে খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাড়িতে জল, তাই অনেকেই ছাদে। রাস্তায় জল, খানাকুলের রাস্তায় চলছে নৌকা। এরই মধ্যে জল বাড়ছে দ্বারকেশ্বরে, বাড়ছে উদ্বেগ। বাড়ি ঘর দর ডুবে যাচ্ছে, যাতায়াতের অসুবিধা প্রচুর। জল, চাষের জমি সব তো ডুবে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। অনেক দুর্ভোগের, বাজারও যেতে পারা যাচ্ছে না, জল তো প্রচুর। আবার বৃষ্টি হচ্ছে, জল ছাড়ছে, আবার ডিভিসি আবার জল বেড়ে যাবে। মারাখানা অঞ্চল তো এমনি ডুবে। খানাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো, তার উপরে ডিভিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না, আমরা বলতে পারি, বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না। তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়ে না। এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে, যেই সময় নদী বাঁধগুলো কাজ চলছিল, তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না। ডিভিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে, তাহলে জলটা ধারণ করাটা উচিত না। সে জল ছাড়ুক, আগে তার ড্রেজিং এর ব্যবস্থা করুক। নিউজ 18 বাংলা। ডিভিসি ছাড়া জলে প্লাবিত হুগলির হরিপাল। জলের তলায় 30,000 বিঘা চাষের জমি। আমন ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা হচ্ছে। প্রতি বছর ডিভিসির জলে চাষে ক্ষতি হয়। ডাকাতিয়া খাল লাগোয়া এলাকায় চাষে ব্যাপক ক্ষতি হয়। কৃষকদের বিনামূল্যে ধানের বীজ দেওয়ার আশ্বাস প্রশাসনের, আশ্বাস ব্লক কৃষি কর্মাধ্যক্ষের। ক্ষয়ক্ষতি নিয়ে জেলা কৃষি দফতরকে রিপোর্টে তোড়জোড়, সেচ দফতরকেও খাল সাফাইয়ের নির্দেশ। দীর্ঘদিন ডিভিসি জল ছাড়লেই আমাদের জমি মাঠ সব বুড়ে সমুদ্র হয়ে যায়, চাষ সব নষ্ট হয়ে যায়। এই কী করে কি আমরা চাষবাস করব? এবার আমাদের তো এই মাঠের কোনো নিকাশই নেই, সমস্যাটা এইখানে। এই দুর্ভোগ এই প্রতি বছরই হয় আমাদের। চাষবাসের খুব অবস্থা খারাপ। বীজ ফিজ কিনে ওই তো রোয়া হয়েছে, পচে গেল। আর তো দ্বিতীয় পাওয়া যাবে না। এবার যদিও পাওয়া যায়, দেনাপাতি করে চলো হয়, এরপরে হয়তো আবার চলে গেল। আবার যে হবে না, এমন যে হবে না এমন কোনো কথা নেই। এটা কি ডিভিসি জল? এই ডিভিসি তো ওই তো কোনো নিকাশি করছে না, কিছু না।